আমরা ডিওএফআই ত্রিপুরা রাজ্য কমিটির 5 জনের প্রতিনিধি দল রাজ্যের মহানির্দেশকের সঙ্গে ডেপুটেশনে মিলিত হতে যাচ্ছি। প্রথমত আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সংগঠনের পক্ষ থেকে যে আমরা সময় চেয়েছি এবং তিনি আমাদের সময় দিয়েছেন। রাজ্যের মহানির্দেশক প্রথমত হচ্ছে রাজ্যের আইন শৃঙ্খলা একটা চরম অবনতি হয়েছে গত কয়েক বছরে। নেশার চূড়ান্ত বারবারন্ত, গোটা রাজ্য নেশায় ডুবছে, এমনকি স্কুল কলেজে পর্যন্ত নেশা আশ্রে পড়ছে। বিভিন্ন দিকের যে করিডোরগুলো, সেই করিডোরগুলা সম্পূর্ণভাবে মুক্ত। নির্দিষ্টভাবে আমরা কতগুলো চিহ্নিত করেছি। আমরা মুখ্য সচিবের কাছে এই নেশার করিডোরগুলো সম্পর্কে আমরা ওনাকে অবগত করব। তার সঙ্গে চুরি ছিনতাই এগুলা গোটা রাজ্যের একটা ভয়াবহ অবস্থা রূপ নিয়েছে। মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে প্রতিদিন। এর সঙ্গে আমরা যুক্ত করেছি যেটা যে ট্রাফিক ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছেন। গোটা রাজ্যে প্রতিদিন যান দুর্ঘটনা ঘটছে, একাধিক মানুষ প্রতিদিন মারা যাচ্ছেন। আমরা দেখছি ট্রাফিক পুলিশ ব্যস্ত হচ্ছেন ফাইন কাটার জন্য, অথচ এই যে প্রতিদিন দুর্ঘটনা হচ্ছে এই ক্ষেত্রে প্রায় নিষ্ক্রিয়। এই প্রশ্নে আমরা নির্দিষ্টভাবে কিছু ঘটনা এবং কিছু সাজেশনও আমরা রাজ্যের মুখ্য নির্দেশকের কাছে আমরা দেব। এবং তার সঙ্গে অনুপ্রবেশ ঘটছে আমাদের দেশের ভিতরে, মানব পাচারকারীরা এই অনুপ্রবেশ ঘটাচ্ছেন টাকার বিনিময়ে। আমরা সীমান্তকে কঠিনভাবে সিল করা, মানব পাচার আটকানো, অনুপ্রবেশ বন্ধ করার প্রশ্নেও আমরা কতগুলো সাজেশন দেব। আমরা দাবি রাখছি এই প্রশ্নে পুলিশ যেন ভূমিকা গ্রহণ করে। এই ঘটনাগুলা